আবার রান্নাঘরে চলে এলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুম্পা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই টুম্পা লাইফস্টাইলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর যারা ফেসবুক পেজের নামটা বলে দিচ্ছি টুম্পার মোটিভেশনে, আপনারা সবাই একটু ফলো করে দিবেন। সবাই তো ইউটিউবে দেখে না, এই ভিডিও আপনারা আবার ফেসবুক পেজে টুম্পা মোটিভেশনে পেয়ে যাবেন, অবশ্যই ওখানে ফলো করে দেবেন। তো যাই হোক, আমি আজকে কি বানাবো সেটা দেখাই। আজ বানাবো দই ভেন্ডি। তো দই ভেন্ডি বানাতে কি কি লাগে, কেমন করে বানাবো সব দেখিয়ে দিই। দেখুন, আমি ভেন্ডিগুলো খুব সুন্দর ছিল, আমি ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে বড় বড় সাইজের আমি কেটে নিয়েছি। এখানে দেখুন, প্রত্যেকটা কিন্তু আমি বড় বড় সাইজের এক প্লেট আমি ভেন্ডি এখানে কেটে নিয়েছি। তো এটাই আমি কিছুটা হলুদ আমি মাখিয়ে দেবো। এটা দেবো হলুদ, আর দেব নুন পরিমাণ মতন আপনারা দিবেন, আর দেব বেসন। সবকিছু কিন্তু এটা আমি মাপ বলছি না, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন। অল্প সামান্য এটা আমি জল দিয়ে ভালো করে এটা মেখে নেব। এক প্লেট হয়ে গেছে আমার। এইগুলো যা যা আছে আমার এগুলো সবই কাজে লাগবে, তো সব বলে দেবো এগুলো কখন কি কাজে লাগবে। তো আমি এটা ভালো করে মেখে নেব। অনেকটা হয়ে গেছে এক প্লেট। তো আমি ভালোভাবে এখানে মেখে নিয়েছি। দেখুন, পুরো খুব এটা বেশি পরিমাণে দেওয়া চলবে না, অল্প দিতে হবে। আর আমি এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আমি গ্যাসটা জ্বেলে নেব। গরম হতে, এদিকে তেলটা গরম হোক তখনকে বলে দিই দই ভেন্ডি বানাবো। তো দই ভেন্ডি বানাবো, এখানে আমি নিয়ে নিয়েছি তো টক দই। সব কিন্তু আপনারা, এটার কোনো মাপ নেই, পরিমাণ মতো যেটা প্রয়োজন হবে যতটুকু সেরকম নেবেন। এটা টক দই, আর এখানে সস আছে, আর এখানে কিছু কাঁচা লঙ্কা চিরা, লঙ্কা গুঁড়ি, জিরে, ধনে, আর এটা কাশ্মীরি লঙ্কা, হলুদ, এখানে আদার পেস্ট আছে। তো এগুলো আমার সব কিছু কাজে লাগবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি প্রথমে ভেন্ডিটা ভেজে নেব। তো এখানে আমি তেল গরম হয়ে গেছে, আমি ভেন্ডিটা দিয়ে দেবো। তো ভেন্ডিটা কিন্তু এরকমই বড় সাইজে কাটবেন, আমি হাফ হাফ করে দেব। আমার ভেন্ডি অনেকটাই আছে, এটা রুটি বা ভাত সব রকম ভাবে খেতে পারবেন। হাতটা দিয়ে আছে, আমি এমনি করে ভেজে নেব। এখন আছে এতটা, আমি অল্প অল্প করে দিলাম। এটা লাল লাল করে ভাজা হবে। ভেন্ডিটা দেখুন ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে তুলে নেব। আমার ভেন্ডিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর যে বাকিটা আছে এই বাকিটা আমি দিয়ে দেবো। এটা তেল অনেক লাগবে, এইটা আরেকবারে আমি দেব। আমার অনেকটা পরিমাণে ভেন্ডি আছে, তাই আমাকে 3 বারে দিতে হলো। তো এটা আবার ওইভাবেই ভাজা ভাজা হবে। গাইস দেখুন, আমার সব ভেন্ডিটা ভাজা হয়ে গেল। দেখুন ভেন্ডিটা প্রথমে কতটা, এক প্লেট লাগছিল, ভাজার পর কতটা কমে গেল। তো আমার পুরো ভেন্ডিটা ভাজা হয়ে গেল। কড়াইয়ে আমার তেল বাকি আছে, দেখুন কড়াইয়ে যে তেলটা আছে এই তেলটাতে অনেকটা তেল দিয়েছিলাম, এতটা ভেন্ডি ভাজলাম, এই তেলটাতে আমার এবারে ভেন্ডিটা হয়ে যাবে রান্না। তো আমি প্রথমে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো আদা পেস্ট। এই আদা পেস্টটা ভালো করে একটু ভেজে নেবো আদাটা। তো এরপর দিয়ে দেবো এখানে জিরে, ধনে, হলুদ, আর এখানে
কাশ্মীরি লঙ্কা, লঙ্কার গুঁড়ি, এটা আমি দিয়ে দেবো। এটা একটু ভালো করে নেড়ে নেবো তেলেতে। তারপরে দিয়ে দেবো এই আদার বাটিতে জলটা। এই মশলাটা ভাজা ভাজা হবে, তখনকে আমি দইটা ফেটে নেব। এই দইটা আমি ভালো করে ফেটে নেব। দইটা যাতে না কোনো ডেলা থাকে। আর এই দইটাতে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, খুব সামান্য। এরপর এটা আমি ভালো করে ফেটিয়ে নেব। দেখুন এই দইটার একটা হলুদ কালার চলে এসছে। আবার বললাম এই দইটা কোনো রকম ভাবে যেমন ডেলা না থেকে যায়। এদিকে আমার মশলাটা অনেকটা কষানো হয়ে যাচ্ছে। এরপর আমি দিয়ে দেবো, মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো দইটা। আমি সব দইটাই দিয়ে দিলাম। দইটা গায়ে প্রচুর লেগে আছে, ওটা আমি জল দিয়ে ধুয়ে ভালো করে আমি জলটারও অ্যাড করব। দেখুন কালারটা দেখুন। নুন তো আগেই মাখানো আছে, আবার কিছুটা নুন দিয়ে দেবো। তো নুনটা দেখে নিতে হবে কতটা হলে। এরপর আমি এটা ভালোভাবে নেড়ে নেবো। নেড়ে নিয়ে আমার দেখুন মশলাটা প্রায় আমার কষা হয়ে গেছে পুরোটা। এরপর যে ভেন্ডিটা ভাজা আছে আমি পুরোটা এতে দিয়ে দেবো। তো ভেন্ডির কিন্তু অনেক রকম রেসিপি আছে, আমি ভেন্ডির আরও রেসিপি করে আপনাদেরকে দেখাবো। এরপর আমি ভেন্ডিগুলো ভালোভাবে নেড়ে নেব। এটা কিন্তু গ্রেভি গ্রেভি টাইপের হবে। দেখুন কালারটা খুব সুন্দর কিন্তু লাগছে, আর খেতেও খুব টেস্ট হবে। আর এটা খুব বেশি ফুটানোর দরকার নেই, অল্প সামান্য আমি জল দেব এই ভেন্ডিটা সিদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে আমার কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি সামান্য অল্প জল অ্যাড করব। অল্প আমি জল অ্যাড করলাম। এরপর এই ভেন্ডিটা আমার সিদ্ধ হবে। দেখুন কালারটা কেমন লাগছে। দেখুন ঝাল নুন পরিমাণ আপনারা সব আপনাদের মতন দিবেন, এবং দইও এটার কোনো পরিমাণ নেই। যেমন ভেন্ডি দেখবেন সেরকম ভাবে পরিমাণ মতন দিবেন। এটা রুটি বা ভাত দিয়ে সবটাই খেতে ভালো লাগবে। ভেন্ডি অনেকেই কিন্তু রুটি দিয়ে খেতে পছন্দ করে। এটা দিনে রেঁধে নিলে দুবেলা কিন্তু তরকারি যথেষ্ট হয়ে যাবে। গাইস দেখুন আমার পুরো শুকনো শুকনো হয়ে গেছে, এবং কিন্তু ভেন্ডিটা খুব ঘেটে দেওয়া চলবে না, এবং ভেন্ডিটা যেমন এরকম গোটা গোটা থাকে। এরপরে এর উপর দিয়ে দেবো সস। সস দিয়ে দিচ্ছি, আপনারা বিলেতিও দিতে পারেন। আর আপনারা যখন টমেটো কুচিটা দিবেন একটু বেশি করে টমেটো কুচি দিতে পারেন। আর উপর থেকে দিয়ে দেবো কিছুটা চিনি। আর দিয়ে দেবো এখানে রেখেছি চিরা কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো এটা আগেই বললাম গ্রেভি গ্রেভি হবে। চিনি কিন্তু অবশ্যই দিবেন, চিনি ছাড়া কিন্তু সব জিনিসে টেস্ট আসে না। প্রচন্ড গরম, এত গরমে রান্না করাটা কিন্তু বিরাট কষ্টকর। তাও আপনাদিকে আমার কুকিং চ্যানেল নয়, টুম্পা লাইফস্টাইল, তাও কিন্তু আমি প্রচুর রান্না আপনাদের সাথে আমি শেয়ার করেছি। দেখুন আমার ভেন্ডিটা পুরো হয়ে গেছে। এরপর আমি এটা নাড়তে দেখুন গাইস ভালোভাবে পুরো
গায়ে মাখো মাখো হয়ে গেছে। এরপর আমি এটা একটা প্লেটে ঢেলে নেব। তো আমি প্লেটে দেখুন ঢেলে নিয়েছি। আর এই কাঁচা লঙ্কাগুলো সিদ্ধ হয়ে গেছে, এটা দিয়ে আপনারা মেখে খেতে পারেন। তো গাইস দেখুন তেলের পরিমাণটা কিন্তু এতে বেশি লাগবে, আগে বলে দিচ্ছি। আর সসের বোতলে আপনারা টমেটো কুচি দিতে পারেন, যেহেতু টক আছে দই তাই আমি কিন্তু সস দিলাম, আর সসটা খুব কম পরিমাণে দিয়েছি। তো কেমন লাগছে দেখুন, তেল কিন্তু সাইডে আছে, কালার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রচন্ড গরম, তো আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে একটু জানান। কেউ কিন্তু কমেন্ট দিচ্ছেন না। আমার ভিডিও হচ্ছে, ভিউজ হচ্ছে, ভিডিওতে অনেকটাই ভিউজ হচ্ছে, লাইক করছে, কিন্তু কমেন্ট কিন্তু আসছে না। একটু অবশ্যই আপনারা কমেন্টটা দিন আর বহু শেয়ার করে দিন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বারবার বলছি একটু দেখুন। এখানে আমি ভিডিওটা শেষ করছি, আরও পরের ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।